এই যে মাঝখান দিয়ে এটা পার্ট করা, এটা হচ্ছে দুটি সার্কিট। এই দুটি সার্কিটের পরিবর্তে আমি একটি ক্যাপাসিটর লাগাবো, অর্থাৎ এই একটি ক্যাপাসিটর দিয়ে দুটি সার্কিটের কাজ করে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টিপস অ্যান্ড ট্রিক চ্যানেলের বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে এলইডি ফ্ল্যাট টিউবলাইট। এই যে দেখুন, এটি সম্পূর্ণ ফ্ল্যাট আকৃতির একটি এলইডি টিউবলাইট। তো এটি 4 ফিট লম্বা। তো আপনাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে, দেখুন এটি 4 ফিট লম্বা। তো মূলত এই টিউবলাইটটি নষ্ট, এটা আমি পূর্বে চেক করে নিয়েছি। এই টিউবলাইটের ড্রাইভার সার্কিটটি নষ্ট, ড্রাইভার সার্কিটটি এটার মধ্যে থাকে। তো এখন এই ড্রাইভার সার্কিটের পরিবর্তে আপনারা কিভাবে এই টিউবলাইটটি জ্বালাবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এই যে দেখুন, আমি এই কভারটি খুলে নিচ্ছি। এই কভারের মধ্যে কিন্তু ড্রাইভার সার্কিটটি থাকে। এই যে দেখুন, তো যেহেতু এই ড্রাইভার সার্কিটটি নষ্ট আমি পূর্বেই চেক করে নিয়েছি, এজন্য আমি আপনাদের চেক করে দেখাচ্ছি না, কারণ এটার পরিবর্তে আমি একটি ক্যাপাসিটর নিয়েছি। এটা হচ্ছে 2.5 mFD ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর দিয়েই আমরা কিন্তু এই টিউবলাইটটি জ্বালাবো। এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, দেখুন এখানে দুটি সার্কিট, এই যে মাঝখান দিয়ে এটা পার্ট করা, এটা হচ্ছে দুটি সার্কিট। এই দুটি সার্কিটের পরিবর্তে আমি একটি ক্যাপাসিটর লাগাবো, অর্থাৎ এই একটি ক্যাপাসিটর দিয়ে দুটি সার্কিটের কাজ করে দেখাবো। এখানে দুটি সার্কিট লাগানোর কারণ হচ্ছে এই এলইডি লাইটটির ভিতরে দেখুন এলইডির দুটি স্ট্রিপ রয়েছে। আমি এটা পুরোটাই বের করতেছি না, কারণ এটা বের করলে কাজ করতে অসুবিধা হবে। এখানে দেখুন এই দুটির জন্য কিন্তু এই দুটি সার্কিট লাগানো হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 36 ওয়াট অর্থাৎ 36 ওয়াটের টিউবলাইট। তো এখন আমি এই ভিডিওতে আপনাদের এই দুটি সার্কিটের বিকল্প হিসেবে আমি এই ক্যাপাসিটর লাগিয়ে এই টিউবলাইটটি জ্বালিয়ে দেখাবো, অর্থাৎ দুটি সার্কিটের কাজ আমি একটি ক্যাপাসিটর দিয়ে করব। এই জন্য সার্কিট দুটি প্রথমেই খুলে নিতে হবে। আমি ড্রাইভার থেকে খুলব না, এলইডি থেকেই খুলে নিচ্ছি। আমি সার্কিটটি খুলে নিয়েছি। তো এটি আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, কারণ এই সার্কিটটি নষ্ট। এটার বিকল্প হিসেবে আমি এই ক্যাপাসিটরটি এখন কানেকশন করব। এটি কানেকশন করার জন্য আরও কিছু পার্টসের প্রয়োজন রয়েছে। আপনাদের একটি রেকটিফায়ার ব্রিজ প্রয়োজন হবে এবং একটি যে দেখুন 4.7 mFD 450 ভোল্টের একটি ক্যাপাসিটর প্রয়োজন হবে। আপনারা নিশ্চয়ই রেকটিফায়ার ব্রিজ কীভাবে তৈরি করতে হয় জানেন। তো এখন এটি আমি কিভাবে কানেকশন করেছি সেটি আমি স্ক্রিনে আপনাদের ডায়াগ্রাম আকারে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি ক্যাপাসিটর এবং ডায়োডের নেগেটিভ থেকে এই যে একটি নেগেটিভ তার বের করে রেখেছি এবং পজিটিভ থেকে একটি পজিটিভ তার বের করেছি। এখন আমাকে এই নেগেটিভ এবং পজিটিভ এখানে কানেকশন করতে হবে। এখানে কিভাবে কানেকশন করবেন সেটি আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখুন এই এলইডির এখানে এটা হচ্ছে পজিটিভ এবং অপরটা হচ্ছে নেগেটিভ। সেমভাবে এটা হচ্ছে পজিটিভ এবং অপরটা হচ্ছে নেগেটিভ। তো এখন আমাকে এই দুটি নেগেটিভ এবং পজিটিভকে প্যারালাল কানেকশন করতে হবে। যেমনটা আমরা এলইডিগুলোর মধ্যে যেরকম প্যারালাল কানেকশন থাকে, ঠিক এরকম নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ কানেকশন করে টোটালি একটি টিউব বানিয়ে ফেলতে হবে। তো আমি দেখুন বানিয়ে ফেলতেছি। এজন্য আমি টুকরো তার নিচ্ছি। আমি দুটি টুকরো তার নিয়েছি, আমি এই দুটি কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এই যে দেখুন এই এলইডির পজিটিভের সাথে এই এলইডিগুলি পজিটিভের মধ্যে শর্ট করে দিয়েছি দেখুন, এবং নেগেটিভের সাথে নেগেটিভ আমি শর্ট করে দিয়েছি। তাহলে এখন এই দুটি একটি হয়ে গেছে। এখন এই দুটির যে কোনো একটি নেগেটিভ এবং পজিটিভের মধ্যে আমি এই ক্যাপাসিটর থেকে যেই নেগেটিভ এবং পজিটিভ এসেছে সেই নেগেটিভ এবং পজিটিভ, নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ আমি কানেকশান করে দিব। তা আমি সেটি করে আসতেছি। দেখুন আমি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশান করে নিয়েছি এটি। এখন আমাকে এই ক্যাপাসিটরটি কানেকশান করতে হবে।
এই জন্য এখানে দেখুন ক্যাপাসিটরের একটি পা, যে কোনো একটি পা আমি এই ডায়োডের এই দুটি প্রান্তের যে কোনো একটি প্রান্তে লাগাবো। অর্থাৎ এই ডায়োডের মধ্যে ব্রিজটির মধ্যে এই দুটি হচ্ছে এসি প্রান্ত, যার কারণে আমি যে কোনো একটি প্রান্তে এভাবে লাগাবো। একটি তার, ক্যাপাসিটরের একটি তার আমি এভাবে লাগাবো। তো আমি লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি দেখুন ক্যাপাসিটরের একটি পা একটি তার আমি লাগিয়ে নিয়েছি। এখন এই যে ডায়োডের রেকটিফায়ারের যে ব্রিজটি রয়েছে, ব্রিজটির অপর প্রান্তের যে টার্মিনালটি খালি রয়েছে, এখন এখানে আমি এসি তারটি দিব। এসি অর্থাৎ ফেজের একটি তার এখানে দিব, এই জায়গাতে দিব ফেজের একটি তার, এবং বাকি তারটি আমি ক্যাপাসিটরের এখানে দিব। তো আমি স্ক্রিনে ডায়াগ্রামটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে সংগ্রহ করে নিয়েন। তো এখন আমি আমার এই টিউবলাইটটির কানেকশন হয়ে গেছে, আমি এটি এখন জ্বালাবো। তো দেখুন আপনারা এটি কিভাবে জ্বলে। আসলে টিউবলাইটটি অনেক লম্বা হওয়াতে, 4 ফিট লম্বা হওয়াতে আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখুন ভিউয়ার্স, আমি এখন টিউবলাইটের লাইনটি দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, সিরিজের লাইনটি আমি লাগিয়েছি। আমি লাইনটি দিলাম, দেখুন এটি কত সুন্দরভাবে আলো দিচ্ছে। আমি লাইটটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে এটি আলো দিচ্ছে। তো ভিউয়ার্স, মূলত এভাবে আপনারা এরকম ডবল স্ট্রিপের এলইডি, অর্থাৎ এই যে দেখুন এই ডবল স্ট্রিপের এলইডিগুলি আপনারা একটি ক্যাপাসিটর দিয়ে ড্রাইভার সার্কিটের বিকল্প হিসেবে জ্বালাতে পারবেন। এখানে আমি এই দুটি ড্রাইভার সার্কিটের বিকল্প হিসেবে এখানে শুধুমাত্র একটি ক্যাপাসিটর ব্যবহার করেছি। যেভাবে কানেকশান আমি করেছি ঠিক ওইভাবে কানেকশান করলে একটি ক্যাপাসিটর দিয়েই আপনি এই এলইডি টিউবলাইটগুলি জ্বালাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।